সময় একদল লোক ওনাদের কাছে আসলেন। আসার পর বলতেছেন, হে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, ওগো নবীর সাহাবী, আমরা আমাদের স্বদেশ থেকে হজ করার জন্য এক কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে পাশের এলাকা পর্যন্ত আসার পর আমাদের একটা সাথী মারা গেল। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই সাথীটাকে এখানেই দাফন করব, তারপরে যাব। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমরা সাথীটাকে দাফন করার জন্য একটা জায়গা সিলেক্ট করলাম, নির্ধারণ করলাম, কবর। আমরা ওখানে কবর খনন করা শুরু করলাম। কবর খনন করে মাত্র আধা হাত মাটির নিচে যখন আমরা গেলাম, আধা হাত মাটি খনন করলাম, দেখি ওই মাটির নিচে বিশাল বড় একটা সাপ পেঁচিয়ে আছে। ওই সাপ দেখে আমরা চিন্তা করলাম এখানে তাকে কবর দেব না। এই সাপকে রাত উঠালে আমাদেরকে দংশন করবে, কারো ক্ষতি হবে। এই জন্য 2 নম্বর আরেকটা জায়গা সিলেক্ট করলাম, সেখানেও দেখি আরেকটা সাপ। 3 নম্বর একটা জায়গা সিলেক্ট করলাম, ওখানেও আরেকটা সাপ। যেখানে তার জন্য কবর খনন করি ওখানে সাপ। নিরুপায় হয়ে আপনার কাছে আসলাম, এখন আমরা কি করতে পারি সাপের লাশটাকে? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ওর জন্য যদি 100 কবর খনন করো, 100 কবরের মধ্যে তোমরা সাপই দেখতে পাবে। কারণ যেটা তোমরা সাপ রূপে দেখতেছো আসলে এটা সাপ না, এটা হলো এই ব্যক্তির বদামল। এই ব্যক্তির কি আমল? বদামল। আরে আমাদের আপনজন আত্মীয় স্বজন কতজন তো ওই কবরে চলে গেছে, যায় নাই? নবীজি বলেন, কবরে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি দুনিয়ার বদ আমলের কারণে জাহান্নামের আগুন দ্বারা শিকার হয়, আক্রান্ত হয়, তখন তার অবস্থাটা কি হয়? নবীজি হাদিসের মধ্যে বলেন, একটা জাহাজের মধ্যে মানুষগুলা উঠে এমন একটা জায়গায় গেল যেখানে কোনো পানি আর পানি। ওই জায়গায় গিয়া ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে গেল। জাহাজটা ডুবে যাওয়ার পর যাত্রীগুলা পানির মধ্যে হাবুডুবু খায়। একবার ডান হাত মারে নিজের জীবনকে বাঁচানোর জন্য, আবার বাম হাত মারে। একবার সামনের দিকে চায়, আর একবার পিছনের দিকে চায়, কেউ নেই। তাকে বাঁচানোর জন্য কোনো ট্রলার কিংবা লঞ্চ নিয়ে আসে। এই আশায় বিভিন্ন দিকে তাকাইতে থাকে। আহারে, আমরা যাদেরকে দাফন করে ওই কবরে রাখতে আসলাম, নবীজি বলেন তারা যখন জাহান্নামের আগুন দ্বারা গ্রেফতার হয়ে যায়, তাদের অবস্থা হয় জাহান্নামের আগুনে গ্রেফতার হওয়ার পর তারা দুনিয়ার আপনজন আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকে যে দুনিয়ার আপনজন আত্মীয় স্বজন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আল্লাহু আকবার। আমরা তাদেরকে ভুলে গেলেও প্রতিটা মুহূর্তে তারা আমাদের অপেক্ষায় থাকে যে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য আমার সন্তানেরা দান করে কিনা, আমার জন্য সূরা ইখলাস পড়ে কিনা, আমার জন্য দোয়া করে কিনা। এই গুলার অপেক্ষায় ওই কবর জগতে আপনজন আত্মীয় স্বজনেরা থাকে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের যাদের আপনজন আত্মীয় স্বজন ওই কবর জগতে চলে গেছে, তোমরা তাদের জন্য বেশি বেশি দান করো, তাদের জন্য বেশি বেশি দোয়া করো। কেন করবা না? ওরা তো দুনিয়াতে বারবার আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ, কবর জগতে আবেদন করে, আল্লাহ একটু আমাদেরকে সুযোগ দেন, আমরা দুনিয়াতে যাব, নেক আমল করে দান করে আবার আসবো। তারা তো আর আসতে পারবে না, তোমরা তোমাদের পক্ষ থেকে তাদের জন্য দান করিও। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম হলো তামবিহুল গাফিলিন। নাম কি? তামবিহুল গাফিলিন। এই কিতাবের মধ্যে হাদিসগুলো যিনি সংকলন করেছেন, লেখকের নাম হলো ফকিয়াতুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি। ফকিয়াতুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখছে, যখন পুরো দুনিয়ার মানুষগুলো তাদের মৃত আপনজন আত্মীয় স্বজনের জন্য দান করে, কাদের জন্য দান করে? আহারে, মাদ্রাসায় অনেকেই দান করে না, কারো বাবা মারা গেছে,
কারো দাদা মারা গেছে, কারো মা মারা গেছে, তাদের জন্য অতীতেও দান করেছে, আজকেও হয়তো আপনারা করবেন। যারা দুনিয়ার আপনজন আত্মীয় স্বজনরা কবরস্থ ব্যক্তিদের জন্য দান করে, এই দানের সওয়াবগুলো ফেরেশতা একটা নূরের পাত্রের মধ্যে নিয়া, নূরের পাত্রের মধ্যে নিয়া ওই কবরওয়ালা ব্যক্তির কাছে চলে যায়। যিনি দান করে, যে নিয়তে করে, তার বাবার কবরের কাছে চলে যায়, তার মায়ের কবরের কাছে চলে যায়, তার বাপ ছেলের কবরের কাছে চলে যায়। ডাক দিয়া বলে, হে অমুকের ছেলে, তোমার সন্তান তোমার জন্য ওই দক্ষিণ দেওবাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় গিয়া এই পরিমাণ টাকা দান করছে, এই যে ধরো তার সওয়াব তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই সওয়াবগুলো পায় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কি যে খুশি হয়, ওই খুশির বর্ণনা দিতে বিজ্ঞ লেখকেরা অসহায় কবি কল্পনাও থমকে দাঁড়ায়। এই আল্লাহর বান্দা বা বান্দি কবরের আরো যারা আশেপাশে আছে তাদের কাছে গিয়া দেখায়, এই যে দেখো আমার সন্তান, আমার সন্তান দুনিয়ার জমিনে আমার কথা বলে যায়, আমার জন্য দান করেছে, এই যে দেখো এই মাত্র ফেরেশতা তার সওয়াবগুলোকে আমারে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। যাদের সন্তানাদিরা দান করে না, তাদের ওই আহারে আপনজন আত্মীয় স্বজন যারা দান করে না, মা ছেলের কথা কইয়া ওই কবর জগতে আফসোস করে, মায়ের কাঁদে অন্ধকার কবরে একটু দোয়া করে বাবা বড় জন্মে, একটু দোয়া করে বাবা বড় জন্মে, হাত করলি বাজার করলে সন্তান বাবা কোনো বাদশা বইলা গেলে আমার, কোনো বাদশা বইলা গেলে আমার। ও আল্লাহর বান্দারা, আজকে এইখানে দাঁড়াইয়া যদি কোনো বাবা তার বাবার জন্য দান করে, ছেলে ছায়া ছায়া দেখবে এই ময়দানের মধ্যে আমার বাবা তো দাদার জন্য দান করছিল, এখন আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমারও করণীয় আমি আমার বাবার জন্য দান করবো। কথা ঠিক কিনা? এই জন্য ও আল্লাহর বান্দারা, এই দারুল কোরআন নুরানি মাদ্রাসায় আপনারা প্রতি বছর দিয়ে থাকেন। এই মাদ্রাসা এত বড় মাদ্রাসা, অনেকগুলা শিক্ষক ছাত্রদেরকে পড়াইতে হয়। আর যারা এই মাদ্রাসায় দান করবে, এই লোকটা মরে যাওয়ার পরেও কবরের সওয়াব তার আমলনামার মধ্যে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন কিতাবের মধ্যে পড়লাম হাসরের ময়দানে, কোন জায়গায়? হাসরের ময়দানে ফেরেশতা আমল নিয়ে বের আল্লাহর বান্দা, এই যে তোমার আমলনামা, আল্লাহর বান্দা আমলনামা খুইলা দেখবে, সেখানে 1000 বার কোরআন শরীফ খতম করার সওয়াব। সুবহানাল্লাহ। কতবার? 1000 বার কোরআন শরীফ খতম করার সওয়াব, 1,00,000 বার হাদিস পড়ার সওয়াব, তাহাজ্জুদের সওয়াব। লোকটা বলবে এই আমলনামা আমার না, কারণ আমি জীবনে 100 বার কোরআন শরীফ খতম দেই নাই, আমার আমলনামার মধ্যে কেন 1000 বার কোরআন শরীফ খতম করার সওয়াব? আমার জীবনে তো আমি 200 বার হাদিস পড়ি না, আমার আমলনামার মধ্যে কেন 1,00,000 বার হাদিস পড়ার সওয়াব? এই আমলনামা আমার না। ফেরেশতাকে বলবে ভাই তুমি ভালো করে চেক দাও, এই আমলনামা আমার না। ফেরেশতা প্রথম পৃষ্ঠায় দেখবে তার নাম, তার বাবার নাম সহ আছে। আল্লাহ তাআলা এই মুহূর্তে বলবেন বান্দারে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দারে বইলা দে এইটা তারই আমলনামা। আমার বান্দা যদিও 1000 বার কোরআন শরীফ পড়ে নাই, খতম করে নাই, কিন্তু আমার বান্দা অমুক মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা করার জন্য এত টাকা দিছিল, এই টাকা ভোগ করে যারা কোরআন শরীফ পড়ছে, আরেকজনকে পড়াইছে, কিয়ামত পর্যন্ত তার ওই মাদ্রাসার ছাত্ররা যত কোরআন শরীফ নিজেরা পড়ছে, ছাত্রদেরকে পড়াইছে, ছাত্ররা পড়ছে, কিয়ামত পর্যন্ত যত খতম হইছে সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিছি। সুবহানাল্লাহ।
ওই মাদ্রাসার ছাত্ররা যত হাদিস পড়ছে সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিছি। ও আল্লাহর বান্দারা, আমরা মরে কবরে চলে যাব, যদি মাদ্রাসার পক্ষে শব্দ উচ্চারণ করি, মাদ্রাসার পক্ষে শব্দ ব্যয় করি, শ্রম ব্যয় করি, টাকা দিই, অর্থ দিই, একদিন আমি আপনি কবরে চলে যাব। কবরে শুয়া শুয়া এই মাদ্রাসায় যত খতম করা হবে, যত হাদিস পড়া হবে, তার সওয়াব পাবো। এটা আমরা চাই কিনা? আমাদের কবরের মধ্যে সওয়াব যাক, তাই চাই কিনা? চাই কিনা? তাহলে আমরা সকলে এই মাদ্রাসার উন্নতি কল্পে আমরা কি করে থাকি, দিতে থাকি। আল্লাহ পাক আজকে সকলের দানকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। আমার মা, আপনারা অনেকেই জানেন এই কবরের মধ্যে শুয়ে আছে। আমার দাদিও এই কবরের মধ্যে শুয়ে আছে। আমার খালাও এই কবরের মধ্যে, এই গোরস্থানে শুয়ে আছে। আর এই মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, যারা আমাদেরকে আদর করতেন, আজকে তাদের ভিতরে অনেকেই কবরের এই গোরস্থানে শুয়ে আছে। বিশেষ করে মরহুম আব্দুল কুদ্দুস দাদা, যিনি মাদ্রাসার জন্য এত মেহনত করছে, আজকে মাদ্রাসার মাহফিল ঠিক হচ্ছে, কিন্তু দাদা কবরে আছে। কথা ঠিক কিনা? এমন একদিন আল্লাহ মাদ্রাসার মাহফিল ঠিকই থাকবে, আমি আর আপনি কবরে চলে যাব। এই জন্য মাদ্রাসার সাথে একটা লাইন আমার আপনার থাকা দরকার, যাতে করে এই মাদ্রাসার যত আমল হয় আমার আপনার কবরের মধ্যে পৌঁছায়। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার আপনজন আত্মীয় স্বজন সহ যারা এই গোরস্থানের মধ্যে আছে, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিন। আমিন। সকলে বলি আমি দয়া মিন আল্লাহ আমিন। দরকারি দান জন্ম গবয়া জামিন কারবারি কারবা করব বাবা কারবাকি, যখন তোমার চলে গোসাবে কানবাকি। কবর হলো ছোট গয়াতি মাটির ঘর, কবর হলো ছোট গয়াতি মাটির ঘর, ওই কবর থাকে গহরে জীবন ভর, ওই কবর থাকে গহরে জীবন ভর। দামি বাড়ি দামি ঘর গো সারিয়া, ওই কবরে যাইতে গহরে সরিয়া, ওই কবরে যাইতে গহরে সরিয়া। কান্দে মায়ের অন্ধকার কবরে একটু দোয়া কররে বাবা মোর জন্য। খোদার জানাই কাঁদতি যখন বাবা ছোটবেলায়, আরে খোদার জানাই কাঁদতি যখন অবসরকালে, বাবা সব কাজ ফেলে নিতাম তোরে বলে, সব কাজ ফেলে নিতাম তোরে বলে। আজকে কোনো বা দোষ হইলার গেলে, আবার কোনো বা দোষ হইলার গেলে, আবার অনেকে গান করতেছে, নামগুলো বললে ভালো হয়, একসাথে আমার কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আমি দয়া আমি নদারি জন্ম যাবে। আল্লাহ দরকারি দেয়
আপনজনের কবরে সামু আমার ছেলে নয়াননী মায়ের জন্য তো আছে সাম মাহমুদ বাবার ছেলে নয়াননী নয়া এবং ননি আহারে 3000 মায়ের জন্য মারা গেছে 3000 টাকা দান করছেন আমার মামাতো ভাই। আমি আজকে দুনিয়ায় নাই, মাহফিলে এসে মায়ের কথা বলে হয়ে গেছে। আল্লাহ তার গোলা কবুল মঞ্জুর করো। মায়া করে ওই মায়ের কবরে আল্লাহ আযাব দিও না। আব্দুল বারেক বাবা টাকা দিছে 1500, আল্লাহ কবুল মঞ্জুর করো। মাও দুনিয়ার জমিনে নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই। আল্লাহ বাবার জীবনের গুনাহ মাফ করো, আল্লাহ কষ্ট দিও না। লাঙ্গুলিয়ার মনির সিঙ্গাপুর প্রবাসী লাঙ্গুলিয়ার মনির ভাই সিঙ্গাপুর প্রবাসী 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। আল্লাহ তারা ফজরের কবরে আযাব দিও না। আল্লাহ তার শহীদের আপনজনের কবরে আযাব দিও না। আমি দয়া মিনওয়াল্লাহ আমি দানকারী জন্মগ্রহ জামিন। আমাদের শ্রদ্ধা ভাজন আইনাল মুরব্বী সাহেব 500 মাদ্রাসায় 500 মসজিদে 1000 টাকা মোট দান করলেন। আল্লাহ কবুল মঞ্জুর করো। আপনার এই বান্দারা ফজরের কবরে আল্লাহ আযাব দিও না। আমার বড় ভাই মোহাম্মদ শরীফ দিয়া 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। পুরা করো, বিদেশের বাড়ি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আপনজনের কবরে আযাব দিও না।